সূরাতুল ইনফিতার এই সূরাটা হচ্ছে এমন একটি সূরা যে কিয়ামতের ভয়াবহতা এবং তারই ধারাবাহিকতা কি ঘটতে যাচ্ছে সেই কথা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। ইজাস সামাউন ফাতারাত, যখন আকাশসমূহ ভেঙ্গে চুরে সেটা আলাদা আলাদা হয়ে যাবে, ফেটে যাবে, সেটা চুরমার হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সেই দিন নক্ষত্ররাজি সবগুলো খসে পড়বে। যে বিশাল বিশাল পৃথিবীর থেকে কত গুণ বড় বিভিন্ন ধরনের নক্ষত্ররাজি সবগুলো খসে পড়বে। কারণ এই নক্ষত্রগুলো প্রত্যেকেই এক একটা গ্রহকে বা নক্ষত্রকে কেন্দ্র করে এগুলো প্রদক্ষিণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধারাটা, তাদের সেই যে কক্ষপথ, ওই কক্ষপথটা আলাদা করে দিবেন, নষ্ট করে দিবেন। সূর্যকে তার উপর থেকে যখন সরাই দিবে, সূর্যের চারপাশে যে নক্ষত্রগুলো আছে সবগুলো খসে পড়বে। আল্লাহ বলেন কিয়ামতের সেই ভয়াবহতা, যখন কিয়ামত সংঘটিত হবে, আকাশ ফেটে যাবে এবং নক্ষত্রগুলো খসে পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, বাহার মানে হচ্ছে সমুদ্র, বিহার মানে হচ্ছে অনেকগুলো সমুদ্র। যতগুলো সমুদ্র আছে সবগুলো সেই দিন একীভূত হয়ে সবগুলো ফুজ্জিরাত মানে হচ্ছে অগ্নিময় হয়ে উঠবে। এই অগ্নিময়ের কয়েকটি দিক, সেটি হচ্ছে যে সবগুলো সমুদ্রের পানি যখন এক জায়গায় চলে যাবে সেটা উত্তাল হয়ে উঠবে। আবার এরকম হতে পারে লোনা পানি এবং মিঠা পানি সব একসাথ হয়ে সেটাকে আর পান করার মতো উপযুক্ত আর থাকবে না, তখন এটা এমনি ধ্বংসযোগ্য হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, যা কিছু মাটির গর্ভে রয়েছে, কবরে রয়েছে, গর্ভস্থ রয়েছে, সব কিছু সেদিন উঠে যাবে, সব কিছু খুলে যাবে। যেসব লাশ আমরা আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা মাটির নিচে রেখেছি, কিয়ামত যখন সংগঠিত হবে সবাই সেই মাটির ভিতর থেকে বের হয়ে সবাই হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ সেদিন দেখতে পাবে, জানতে পাবে, তাকে দেখানো হবে, তার হাতে ধরাইয়া দেওয়া হবে যা কিছু আছে, যা কিছু সে ইতিপূর্বে করেছে এবং যা কিছু রেখে গেছে। যা কিছু করেছে তো আমরা বুঝছি যে আমাদের জীবনের কর্ম, যেই সব কাজ আমরা করেছি সেই কর্মগুলো সে আমলনামা মানুষের হাতে দিয়ে দেওয়া হবে। আর যা কিছু রেখে গেছে তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো বেদাত চালু করে দিয়ে যায়, কোনো ব্যক্তি যদি এমন কৌশলে এমন মানুষদেরকে কোনো একটা ভ্রষ্টতা বা পথভ্রষ্টতার দিক চালু করে যায়, যেমন একটা সিনেমা হল তৈরি গেল, অথবা এমন বই লিখে গেল যে বই পড়ে পড়ে মানুষের নাস্তিক হয়ে যায়, এমন চিন্তা দর্শন মানুষের সামনে রেখে গেল যেগুলো মানুষকে গোমরাহ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সব কিছু সে রেখে গেছে এই সব কিছু তাকে দিয়ে দেওয়া হবে, তার আমলনামার হিসাবে তার হাতে নিয়ে আসা হবে। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ চালু করে যায়, এই অপরাধের কারণে তার পরবর্তীতে যত লোক অপরাধ করবে ওই অপরাধে, ওই চিন্তায় বা ওই দর্শনে পড়ে এই সবগুলো দেখবে তার আমলনামায় চলে এসেছে। নাউজুবিল্লাহ। এমনইভাবে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে, একটা মসজিদ করলো, ওই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, যত মানুষ এখানে এসে একবার তার রবের কথা স্মরণ করলো, সে দেখতে পাবে তার আমলনামার মধ্যে সব কিছু যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি এখানে স্মরণ করেছে আল্লাহর কথা, সেই ব্যক্তিও আমল পাবে, আর যে ব্যক্তি মসজিদ প্রতিষ্ঠিত করেছে সেই ব্যক্তিও আমল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষের আমলনামা তার হাতে দিয়ে দেওয়া হবে। সে দেখতে পাবে সে নিজে যা করে গেছে এবং যা কিছু রেখে গেছে সব কিছু তাকে দিয়ে দেওয়া হবে। ইয়া আইয়ুহাল ইনসান, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষেরা,
মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা বলো তো তোমাদের রব যিনি সম্মানিত, রব যিনি তোমাদের মালিক, যিনি কোন জিনিস কি কারণে তোমরা তোমাদের রব থেকে সরে গেছো, কিসে তোমাদেরকে প্ররোচনায় ফেলেছে, কে তোমাদেরকে ধোকায় ফেলেছে, কে তোমাদেরকে তোমাদের রবের কথা থেকে সরাইয়া দিয়েছে, কে কোন চিন্তায় তোমাদেরকে এখান থেকে আলাদা করেছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ তোমরা একবার চিন্তা করো না যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, অতঃপর তোমাদেরকে তোমাদের সৃষ্টির যে অর্গান, তোমাদের শরীরের যে অর্গানগুলো, এইগুলোকে যথাস্থানে রেখে তিনি আদালত করেছেন, ন্যায় বিচার করেছেন এবং এটাকে সাজিয়েছেন, তোমাদেরকে সুসংগঠিত করেছেন। আমাদের প্রতিটি অঙ্গকে যেখানে যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই সেটা দিয়েছেন। কোনো ব্যক্তির একটা অঙ্গ যদি না থাকে আমরা তারে কত না ব্যঙ্গ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমাদেরকে তোমাদের সেই মহান রব যিনি তোমাদেরকে এত সুন্দর করে সুসংগঠিত করেছে, সেই রবকে ডাকতে, সেই রবের স্মরণ করতে, সেই রবের ইবাদত করতে কোন লোক, কোন ব্যক্তি কিসে তোমাদেরকে পরিচিত করেছে, ধোকায় ফেলেছে, অথচ তোমরা একবারও চিন্তা করো না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তিনি যদি ইচ্ছা করতেন তোমাদেরকে কিন্তু কুকুর শুকুরের মতো করে তৈরি করতে পারতেন, কিন্তু তিনি শুধুমাত্র তোমাদের উপর দয়া করে তোমাদেরকে তার ইচ্ছা মতো সুসংগঠিত করে একজন আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জীব হিসাবে তোমাদেরকে তিনি তৈরি করেছেন। তাহলে তোমাদেরকে তোমাদের রব থেকে কে সরায় রাখে? কাল্লাম, ও মানুষেরা, এটা কিন্তু একদম ঠিক নয়, কখনো এটা হবে না। তোমরা যেই প্ররোচনায় পড়ে তোমাদের রব থেকে সরে যাও, কিয়ামতের কথা বলে যাও, তোমাদের আমলের কথা বলে যাও, তোমাদেরকে যেই পুনরুত্থিত হতে হবে সেই কথা তোমরা বলে যাও, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, এটা একদম উচিত নয়। তোমরা আসলেই কিয়ামত দিবসকে অস্বীকার করে বসে আছো। তোমরা আসলেই তোমরা শেষ বিচারের দিনকে অস্বীকার করে বসে আছো। তাহলে মনে রেখো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওই কিয়ামতের বিচারের দিনে তোমরা যে দেখতে পাবে যে তোমাদের প্রত্যেক ব্যক্তির উপর এক একজন সংরক্ষক আছে, যারা তোমাদের জীবন কর্ম সব কিছু লিপিবদ্ধ করে রাখে, যারা তোমাদের সব কৃতকর্মগুলো, তোমাদের সব কার্যকলাপগুলো যারা হেফাজত করে রাখে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই জেনে রেখো তোমাদের উপর এরকম আল্লাহ পরিদর্শক নিযুক্ত করে রেখেছেন। কিরামান কাতিবিন, ওই সম্মানিত লেখকবর্গ যারা তোমাদের উপর ওই দায়িত্ব নিয়ে পরিদর্শনের জন্য তোমাদের উপর হেফাজতকারী হিসেবে, রেকর্ডার হিসাবে তোমাদের সব কর্মগুলোকে রেকর্ড করার জন্য নিযুক্ত হয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, সেই সব ফেরেশতারা তোমরা যা কিছু করো তারা সব কিছু তোমাদের লিখে রাখে, সব কিছু তারা বুঝে, সব কিছু অনুধাবন করে। তোমাদের ভালো কর্ম কোনটা সেটা ভালোর খাতায় লেখে, যেটা মন্দ কর্ম সেটা মন্দর খাতায় লেখে। সব কিছু তারা ওইভাবে আলাদা করে, তোমরা ডানপন্থী হবে না বামপন্থী, জান্নাতি হবে না জাহান্নামী, সেইভাবে তারা তোমাদের আমল নামাগুলো লিপিবদ্ধ করে রাখে। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ভালো কর্ম করেছে, যারা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব ভালো ব্যক্তিরা, আবরার যারা সব সময় সৎকর্ম করে, যারা সদাচরণ করে, যারা সব সময় সত্যপন্থী থাকে, সেই সব ব্যক্তিরা লাফি নাঈম, সেদিন তাদের আমলনামা জান্নাতি আমলনামা হয়ে যাবে, আর আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেসব আবরারদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন, আমিন। কিন্তু ওই সব ব্যক্তিরা, ওয়াইন্নাল ফুজ্জান, যারা অপরাধী পাপিষ্ট,
যারা সব সময় অপরাধে লিপ্ত থাকে, যারা সব সময় সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলেন লাফি জাহিম, এদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন কখনো তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন। আমিন আমিন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা সেই জাহান্নামের মধ্যেই প্রবেশ করবে। ওই পাপিষ্ঠরা, সীমা লঙ্ঘনকারীরা, পাপীরা, পাপাচারীরা, সেই দিন তাদেরকে জাহান্নামেই নিক্ষেপ করা হবে। ওমা হুম আনহা বিগাইবিন, কোনোভাবেই সেখান থেকে তারা পলাতে পারবে না। তারা মনে করবে যে আমি কোনোভাবে কার্পেটের নিচে পলায় গেলে হয়তো আমারে দেখবে না। আল্লাহ বলেন না, এইরকম কখনো হবে না। ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে কোনোভাবেই সেই পলাতে পারবে না, অনুপস্থিত হতে পারবে না, গায়েব হতে পারবে না, সেই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ও রাসূল আপনি কি জানেন সেই দিনটা কি, কেমন হবে, কি ভয়ঙ্কর না হবে, কি পরিণতি না হবে? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ আবার জিজ্ঞেস করতেছেন সেদিন সম্পর্কে কি আপনি অবগত আছেন? সেই দিন সম্পর্কে ও মানুষেরা তোমরা কি অবগত আছো? কেমন হবে? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, তাহলে জেনে রাখেন সেই দিন লা তামলিকু, কেউ কারো জন্য কোনো উপকারে আসবে না। কোনো ব্যক্তি, কোনো জিনিস, কোনো উপকাজ, কেউ কোনো কিছুই কারো জন্য কোনো উপকার করতে পারবে না, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেই দিনের প্রকৃত কর্তৃত্ব, মালিকানা, এককত্ব এবং এটা পরিচালনা এবং সব দায়িত্ব শুধুই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং যে ব্যক্তিরা তাদের কর্মের দ্বারা প্রতারিত হয়েছে, যারা তাদের রবকে স্মরণ থেকে বিরত থেকেছে, তাদের অবস্থা কেমন হবে? কেউ যদি মনে করে যে আমি আমার নেতার কারণে বেঁচে যাব, দলের কারণে বেঁচে যাব, আমার পীরের কারণে বেঁচে যাব, ইমামের কারণে বেঁচে যাব, আল্লাহ বলেন লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও ফাতেমা, ও সাফিয়া, আমি কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবো না সেই দিন, বরং তোমরা তোমাদের কর্ম দিয়ে সেদিন বাঁচতে হবে। কোনো ব্যক্তি শুধু নবীর মেয়ে কিংবা নবীর ফুফু বলে এই কথা বলবে যে আমি নবীর মেয়ে, আমার এই জন্য মাফ করে দেন, আল্লাহ বলেন না, কারণ ওই দিনের কর্তৃত্ব আল্লাহ কাউকে দান করবেন না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন কর্তৃত্ব দান করে। প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো এলাকার কর্তৃত্ব রাখে, কেউ তার ফ্যামিলির কর্তৃত্ব রাখে, কেউ আরেকটু বড় একটা মেম্বারশিপ, একটা মেম্বার হয়, একটা ওয়ার্ড পরিচালনা করে, কেউ আরও বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু সেই দিন আল্লাহ কাউকে কোনো কর্তৃত্ব দিবেন না, সব কর্তৃত্ব শুধুই আল্লাহর হাতে রাখবেন। কাউকে তিনি তার ইচ্ছা ছাড়া, তার দয়া ছাড়া কাউকে রক্ষা করবেন না, কাউকে মাফ করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।